আসসালামু আলাইকুম। দুইটা ডিম দিয়ে চুলায় পারফেক্টভাবে পুডিং তৈরির সহজ রেসিপিটা আজকে দেখিয়ে দেব। যাদের পুডিং বানাতে গেলে ঠিকভাবে জমে না, ভেঙে যায়, ডিমের বাজে গন্ধ আসে, তাদের জন্য থাকছে কিছু টিপস। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত নাড়া যাবে না। আমি এবার হাতল দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নিচ্ছি। এরপর যখন কালারটা চলে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা আপনার কাঙ্ক্ষিত কালার আসার আগে সেটাকে নামিয়ে নেবেন, কারণ ক্যারামেলের কালার খুব বেশি হলে কিন্তু তিতা লাগবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যে বাটিটাতে সেট করব সেটাতে আমি ঢেলে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতেই ক্যারামেলটাকে ঘুরিয়ে বাটির সব দিকে আমি ছড়িয়ে নিব। এবার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল তাপমাত্রার ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে বের করে তবে 30 মিনিট পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রেখে দিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি 1/3 কাপ চিনি। তবে আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা পুরোপুরি ডিমের সাথে গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আমি এখানে লবণটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ দুধ। তো আমি 2 কাপ দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আমি 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ পানি মিক্স করে তারপর জাল দিয়েছি। আর সাথে কিছু গরম মশলা ব্যবহার করেছি যাতে ডিমের বাজে গন্ধ যাতে না আসে। এই পর্যায়ে আপনি চাইলে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এরপর এটাকে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ক্যারামেলটা যেই পাত্রতে ঢেলে রেখেছিলাম ওই পাত্রটাতে আমি একটি ছাঁকনি দিয়ে তারপর দুধটাকে ছেঁকে নেব। আমি একবার দুধটাকে ছেঁকে নিয়েছিলাম যখন দুধটা জাল দিয়েছি তখন। এখন আমি আরও একবার দুধটা ছেঁকে নিচ্ছি। ছাঁকার কারণে দুধে যদি কোনো লাম্পস বা সর থাকে তাহলে সেটা ছাঁকনিতেই থেকে যাবে। অবশ্যই পুডিংটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুডিংটা স্মুথ হবে না। এখন আমি পুডিং সেট করেছি যেই পাত্রে সেই পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে নিব। আপনার যদি ঢাকনা না থাকে অবশ্যই তাহলে ফয়েল পেপারটা দিয়ে আপনি ঢেকে নেবেন, তা না হলে কিন্তু পাত্রের ভিতরে পানি ঢুকে যেতে পারে। এখন আমি চুলায় পাতিলটা বসিয়ে নিয়েছি। এখানে আমি একটি টিস্যু ব্যবহার করছি, আপনারা চাইলে কাপড় ব্যবহার করতে পারেন। তারপর এটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এরপর আমি পুডিংয়ের মোলটা সুন্দরভাবে এখানে বসিয়ে নেব যাতে এটা নড়াচড়া না করে। তারপর আমি এটাকে যখন সেট করা হয়ে যাবে এ পর্যায়ে আমি পানি দিয়ে নিব পাত্রের চারিপাশে খুব সাবধানে। আপনি চাইলে এর আগেও পানি দিয়ে নিতে পারেন। আমি এখন সুন্দরভাবে একটা মগ দিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিচ্ছি। পানির পরিমাণটা এরকম হতে হবে যাতে মোল্ডের উপরে পানি ফুটে না আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। তো আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এখানে ভাপে দেব 30 থেকে 35 মিনিটের মতন। আপনার সময়টা কিছু কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি ঢাকনা খুলে পুডিংটা একটি কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি। দেখেন আমার কাঠিটা সুন্দরভাবে ফ্রেশ আসছে, তার মানে পুডিংটা আমার হয়েছে। এরপর পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি রেখেছি। এখন আমি একটি ছুরির সাহায্যে পুডিংয়ের বাটির চারপাশ দিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে ঘাড়িয়ে পুডিংটাকে আলাদা করে নিব। যখন দেখব পুডিংটা আলাদা হয়ে গেছে তখন একটা প্লেটের সাথে তারপর আমি এভাবে করে সুন্দরভাবে পুডিংটা উঠিয়ে নিব। এটার কাজটা খুবই আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো করা যাবে না, নাহলে ভেঙে যেতে পারে। এরপর এটাকে আমি সুন্দরভাবে কেটে দেখাচ্ছি এটা কতটা স্মুথ এবং রসালোও হয়েছে। আমি পুডিংয়ের কালারটা এরকমই নর্মালি রাখি, যার কারণে খেতেও আমার কাছে ভীষণ মজা লাগে। বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।